উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আল্লাহ পাক আমার নবীকে চারটি বড় বড় সাহাবা দিলেন, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা দুজন হলেন আমার নবী পাকের শ্বশুর, সুবহানাল্লাহ বলবেন না। আর হযরত উসমান আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা, এনারা দুজন হলেন আমার নবী পাকের জামাই, জোরে বলবেন না সুবহানাল্লাহ। মা হাফসা খান, মা হাফসাকে গিয়ে মা আয়েশা বলছেন, একটু নবী পাককে বলো না, আমার আব্বার মনটা নরম, নবীর মুসাল্লায় কেন তোমার আব্বাকে দাঁড়াবার কথা নবী বলে, তোমার আব্বার মনটা কত শক্ত। মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবী পাকের কাছে গেলেন, গিয়ে বলে হুজুর আবু বকর সিদ্দিকের মনটা নরম, হুজুর আপনি অন্য কারোর বলেন না, আমার আব্বাকে বলে। নবী পাক বিছানায় শুয়ে বলছে, আমার মুসাল্লায় আমার আবু বকরকেই দাঁড়াতে বলো, জোরে বলবেন সুবহানাল্লাহ। এটাই আল্লাহর হুকুম, আমার মুসাল্লায় আমার আবু বকরকেই দাঁড়াতে বলো। নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, বলুন না সুবহানাল্লাহ। এত আলা দরজা আল্লাহ দিয়েছে, ওনাদের এত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ নবীর নামে শরীফে দাঁড়িয়ে গেলেন, ও জনকে ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা, আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী গেলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার এদিকে আসেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাতটাকে নিয়ে আল্লাহ নবী চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে ও রাদিয়াল্লাহু তাআলা একবার এদিকে আসেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে নিয়ে আল্লাহ নবী হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠবো বাবা, এইভাবে দাঁড়াবো বাবা। আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনকে দূরে রেখে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। একদিকে আবু বকর, একদিকে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে জড়িয়ে আল্লাহ পাকের সামনে উঠবো, বলুন না সুবহানাল্লাহ। এটা সেটা নবী পাকের ইশারা, কিসের? যে দুজনকে পাশে নিয়ে ঘুমাবো, জোরে বলুন। নবী পাশে দুজন, ওটা হলো জান্নাত। নবী বলেছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার ঘর আর আমার মিম্বার এটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান, বলুন না সুবহানাল্লাহ। জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। আমার নবীর দরবারকে আল্লাহ ধ্বংস করবে, কিয়ামত হবে, দুনিয়া ফানা হবে। নবী পাকের রওজা শরীফের ওই জায়গাটাকে আল্লাহ উঠিয়ে দেবে। কেন? ওটা জান্নাত। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, জান্নাত ধ্বংস হবে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, ঈমানও ধ্বংস হবে, ঈমান ধ্বংস হবে। আল্লাহ নবী সাহাবাদের মেরাজ করেন, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত হওয়ার আগে দুনিয়া ধ্বংস হওয়ার আগে আল্লাহ পাকের দরবারে ঈমান জিজ্ঞাসা করা করবে, ঈমান ফরিয়াদ করা করবে, আমি আমার জায়গা খানা খোদা, আমার আশ্রয় খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, আমি আমার আশ্রয় খানা খোদা, আমার জায়গা খানা খোদা। আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দেন, আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দেন, ও ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে
মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় মুত্তাফাকুন আলাইহি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন হাদিস শরীফের রাবী আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ও ইন্নাল ঈমানা লা ইয়ারজিল মাদিনাতে ঈমান মদিনা শরীফে ফিরিয়ে দেবে কামা তারিজু হাইয়াতিলা হুজুরিহা সাতটা মোটা গর্তে ফিরে আসে সাতটা মোটা গর্তে চলে আসে ঈমান মদিনা শরীফে ফিরিয়ে দেবে জোরে বলুন সুবহান আরেকটু জোরে বলুন সুবহান আমাদের ঈমানের হিফাজত হবে রাসূলুল্লাহর দরবার সুবহানাল্লাহ বলবেন কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফ হবে দাজ্জাল বার হবে কাফের কাফের দাজ্জালের চোখ কটা এটা হ্যাঁ গোটা একটা কানা কাফের দাজ্জাল গোটা পৃথিবী ঘুরে ফেলবে কম বেশি 40 দিন পৃথিবীর দু জায়গায় যেতে পারবে একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে জোরে বলুন দাজ্জালের চোখ হলো একটা সোশ্যাল সাইটে ফেসবুকে ইউটিউবে সোশ্যাল সাইটে ইনস্টাগ্রাম মাঝে মাঝে কিছু ফুটবল প্লেয়ার ক্রিকেট প্লেয়ারদের ছবি যাদের হাতেতে এক চোখের ট্যাটু থাকে এই জায়গাটায় ট্যাটু করে কেউ এখানে ট্যাটু করে কেউ শরীরে করে কেউ পায়ে করে ট্যাটু ট্যাটু পর্যন্ত উল্কি উল্কি নকশা করে ট্যাটু এক চোখের ট্যাটু এক চোখ ট্যাটু কা দাজ্জাল প্লেয়ারটা কার ভক্ত কথা বলে না আমার আলোচনা জানেন না প্লেয়ারটা কার ভক্ত বলে দাজ্জাল আর আপনি হইছেন ওই প্লেয়ারের ভক্ত যেই প্লেয়ারটা দাজ্জাল কাফেরের ভক্ত কাফের দাজ্জালের ভক্ত কাফের প্লেয়ার আর মুমিনটা হলো দাজ্জালের ভক্তর ভক্ত ঠিক না ভুল বলছি এত ভক্ত হয়েছে প্লেয়ারটা থেকে ইও হাতে ট্যাটু করেছে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বললেন না ফরজ রাসূলের ফরজ কথা বলে ফরজ রাসূলের ফরজ কথা হ্যাঁ বলে যা জানেন ওটাই বলেন না শিখলে তো ক্ষতি শিখলে ক্ষতি না না শিখলে ক্ষতি ফরজ রাসূলের ফরজ কথা ফরজ রাসূলের ফরজ হলো তিনটে কটা তিনটে একটা হলো গড়গড়ার সাথে কুল্লি করা দুই নম্বর নাকে নরম অংশে পানি দেওয়া তিন নম্বর শরীরটাকে ধৌত করা এবার বলে যাদের শরীরে ট্যাটু হয়েছে শরীরের উপর ওই যে স্পট পড়ে গেল তাদের ফরজ গোসল হয়েছে বলে মনে হয় আপনাদের ফরজ গোসল না হলে উযু হবে উযু না হলে নামাজ হবে এমনি বিনা উযুতে নামাজ পড়া হলো হারাম উলামা হযরতরা যদি ভুল হয় বলবেন আমি অবশ্যই সংশোধন করব লজ্জার কোনো কারণ শরীয়তের বিধানে ভুল বললে লোক ক্ষতিকারক হয়ে যাবে উলামারা যদি ভুল ফতোয়া দেয় উলামারা যদি মিথ্যা মেসেজ দেয় সাধারণ জনগণ মিসগাইড হয়ে যাবে মানুষ মাত্র ভুল যদি আমার ভুল হয়ে যায় অবশ্যই উলামারা বলবেন সংশোধন করে নেব আমার জ্ঞানে আমার বুদ্ধিতে আমার ইলমে আল্লাহ যেখানে আমার উস্তাদের কাছে বসে যা শিখে আমি শুধু বলি যদি ভুল হয় বলবে সংশোধন করে নেব রাগ ব্যাপার নাই ঝগড়ার ব্যাপার নাই ঠিক না ভুল বলছি ভুল হলে ভুল আমার হলো ভুল আপনার হলো ঠিক না ঠিক না কিসের আছে রাখে ভদ্র লোকের নম্রতা লোকের শিক্ষিত লোকের ভুল ধরিয়ে দিলে বন্ধ হয় হেমাপতি লোকের মূর্খ লোকের ভুল ধরিয়ে দিলে শত্রু তৈরি হয় যদি ভুল হয় বলে সংশোধন হয়ে যাবে বলে যাদের শরীরে ট্যাটু হলো তাদের তো ভেতরে চামড়াটা ভিজলো না ফরজ গোসল হয়েছে ফরজ গোসল না হলে উযু হলো না উযু না হলে নামাজ হবে এমনি বিনা উযুতে নামাজ পড়া হচ্ছে হারাম আর হিমামতি দেখে বেশ করেছে ঠিক করেছে কেউ যদি বলে ওটা হলো কাফের বিনা উযুতে নামাজ পড়েছে বেশ ঠিক করেছে তোর কি হয়েছে ওটা একটা কাফের করে ফেলেছেন হারাম গুনাহগার কাফের কিন্তু হিমামতি যদি দেখিয়েছে ওটা বেঈমান হয় নামাজ পড়তে পারছে না কঠিন গুনাহ কবিরা গুনাহ যে গুনাহর কথা জবানে বলার মতো এত কঠিন শাস্তি আযাবুল শাদীদ আযাবুল আলীম কিন্তু কেউ যদি বলে নামাজ পড়িনি ঠিক করেছে বেশ করেছে তোর কি হয়ে ওটা একটা কাফের বুঝতে পেরেছেন ভাই পড়তে পারেন লজ্জিত ভাই আমি লজ্জিত ভাই পড়তে পারি
নিজেকে নত গুনাহগার কবিরা গুনাহ যদি কেউ বলে বেশ করেছে তোর কি হয়েছে ঠিক করেছে ওটা কাফের। আমার ভাইয়েরা বাচ্চারা যাদের শরীরে তাতু হলো তাদের ফরজ গোসল হলো না, ফরজ গোসল না হলো উযু হলো না। উযুর ফরজ কটা বলে? উযুর ফরজ চারটি। কটা? চারটি। কটা? চারটি। ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ফাগসিলু উযুহাকুম গাসালা ইয়াগসিলু মানে ধৌত করা ধোয়া, ওয়াজহুন মানে চেহারা। ফাগসিলু উযুহাকুম এই মুখটাকে ধোয়া একবার ফরজ তিনবার সুন্নাত। কতটা ধোবে? এখান থেকে নিয়ে এই দাঁড়িয়ে থুতনি অবধি আর এই কানের এই দুটো ছোট ছোট অংশ এর ভিতরটা একবার ধোয়া হচ্ছে ফরজ, তিনবার ধোয়া সুন্নাত। মুখে দাঁড়িয়ে আছে পানি দিয়ে এই চুলে দাঁড়ির গোড়াগুলোকে খেলাল করে ভিজাতে হবে। এগুলো যদি শুকনো থাকে উযু হবে না। এবার বলেন ভাইজান ভিজে থেকে বুঝবো কি করে? চেষ্টা করেন আপনি মুখে পানি দিয়ে এইভাবে দিয়ে দিবেন, আশা করা যায় ভিজবে বলে? না 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 না, খেলা না ভিজলে মাফ করবেন কে? বলে কে মাফ করবে? আল্লাহ। কিন্তু চেষ্টা তো করব। আপনি চেষ্টাই করলেন না, খেলাল করে মাঝে ভিজে গেছে, এটা তো ঠিক না। চেষ্টা করলাম যদি না পৌঁছায় মাফ করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ফাগসিলু উযুহাকুম মুখটা ধোয়া ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এই কোনই একবার ফরজ তিনবার সুন্নাত। কিছু কিছু ভাই উযু করে দেখবেন আগামী কালকে দেখতে পাবেন উযু করে উঠবে, ওকে দান করিয়ে এই হাতের দুই আঙ্গুলটা সরিয়ে দেখবে মাঝখানে এই জায়গাগুলো সব শুকনো রয়ে গেছে, ভেজে মানে ও পানি দিয়ে খেলাল করে নেয়। যদি বুঝতে পেরেছেন এগুলো শুকনো। আবার কিছু কিছু উযু করে দেখবেন কোনটা শুকনো রয়ে যায়, খালি পানিটা কথা বলে না উযু হলো না। কিছু কিছু ভাই উযু করে দেখবেন হাতের এই অংশটা শুকনো থাকে, উযু হবে না। আমসাহু বিরুসিকুম মাথাটাকে মুছুন আর ওয়া আরজুলাকুম ইলা কাবাইন। কাবা মানে হলো টিলা, বলি না কাবা শরীফ নাম কি? মসজিদুল হারাম। আল্লাহ পাক কোরআন শরীফে বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাহ বলবেন না? এই রজব মাসে তো আল্লাহ আমাদের নবীকে দাওয়াত করেছিলেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? এই মাসে আল্লাহ আমাদের নবীকে দাওয়াত করে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা আমার নবীকে সায়ের করিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে হয়েছে নবীর উরুজ, উরুজ থেকে হয়েছে মেরাজ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা। তার আগে বাইতুল মামুর, কোন বর্ণনা সপ্তম আসমান, কোন বর্ণনা তৃতীয় আসমান। বাইতুল মামুর, বাইতুল মানে ঘর, মামুর মানে আবাদ, আবাদ করা হয়। আমাদের নবী বলে সিধা কাবা শরীফের উপরে যদি বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা, আল্লাহ দুনিয়ায় নামাজ পুরো এসে কাবা শরীফের উপরে পড়বে। যে ফেরেশতা একবার সুযোগ পেয়েছে ইবাদত করার, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর সুযোগ পাবে না। এত ফেরেশতা আল্লাহ পাকের। জোরে বললেন না সুবহানাল্লাহ। বাইতুল মামুর আমাদের নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা, বরুই গাছের বর্ডার, বরুই গাছের বর্ডার। জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়ে বলেন হুজুর আমি আজ যেতে পারবো না, যদি আমি আর একটু এগিয়ে যাই আল্লাহ পাকের কুদরতি রহমতি নূরের তাজাল্লিতে আমার ৭০,০০০ ডানা পাখনা সব পুড়ে যাবে। হুজুর আমি এবার আল্লাহর সৃষ্টির মধ্যে এই সিদরাতুল মুনতাহাটা একজনই অতিক্রম করেছেন, তিনি হলেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র উনি আমাদের নবী। জলে বলা যাবে না? হাদিস শরীফে এসেছে রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি ওয়া রাআইতু আল্লাহু ফি আহসানি সূরাতি। আমাদের নবী বলে আমি আমার আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? আহসান মানে হলো উত্তম, সূরাত মানে চেহারা। তবে এখানে লফজি মানে হবে না, সব সময় হাকিকি মানে হয় না, অনেক সময় মাজাজি রূপও করতে হয়। আমরা কথায় কথায় বলি না তোর বাচ্চা তো বাঘের বাচ্চা হয়েছে, বলা হয় না বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা। কথা বলে না? আমার কথা মানে একটু কষ্ট নিচ্ছিল আপনারা। নারী তাকবীর এত অজল বলা বলতে না, এলাকার ভাই বোন গলায় কিচ্ছু না, নারী তাকবীর। পিছনে ভাই বোন কিছুই বলে না, খালি হাসে হুজুর থেকে তাকবীর দেবে কে নারী তাকবীর।
আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস জামান। একজন বলছিলেন ভাই যে আমি মনে হয় এই মসজিদে আজ থেকে প্রায় 20 বছর আগে আবার এসেছি। আমার ঠিক মনে পড়ছে না, হয়তো এসেছিলাম। হুজুর কেবলার মনে আশা ছিল আব্বা হুজুরের, উনি আসেন না, বলেছেন নাকি আমাকে পাঠিয়েছিলেন। আমার ঠিক মনে পড়ছে, হয়তো হতে পারে। তবে একটা মনে পড়ছে, মসজিদটা কি দোতলা? অনেকদিন আগে থেকে দোতলা মনে হয় মসজিদের ছাদে আমাকে বসতে দিয়েছেন। যদি বলে থাকেন এসে থেকে আমরা মসজিদের ছাদে বসেছিলাম। আর আমার আগে একজন ওই দেগুঙ্গার ইউনুস সাহেব মনে হয় করছিলেন সম্ভবত, যদি হয়। আপনারা যেমন বললেন আমার হালকা হালকা মেমোরিতে সে পুরাতন খবর পৃষ্ঠা উল্টা উল্টে বার করতে হচ্ছে। আপনাদের পুরাতন বলে আমি পুরাতন বার করতে পৃষ্ঠা উল্টে উল্টে মনে হয় মসজিদের ওপরটা বসতে দিয়েছিলেন। আমারও শরীরটা অসুস্থ ছিল, বেশিক্ষণ ওয়াজ করিনি মনে হচ্ছে। বাকিটা আল্লাহ পাক তিনি ভালো জানেন। আমার ভাইয়েরা, বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা সব সময় লফজি মানে হয় না, অনেক সময় রূপক করতে হয়। যদি ডাইরেক্ট সব সময় লফজি মানে হয়, হাকিকি মাজাজি যদি না নেন, তাহলে আমার নবীর আগে যেই নবী এসেছিলেন উনি হলেন ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। রূহ মানে আত্মা, রূহ মানে আত্মা। ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর আত্মা। আল্লাহর রূহ আছে, কথা বলে না, আল্লাহর রূহ আছে। তাহলে এখানে লফজি মানে হবে, উনি হলেন আল্লাহ পাকের কুদরতি সৃষ্টি, রূহের তৈরি। জোরে বলে, কারণ ঈসা নবীর বাপ ছিল না, বিনা বাপে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলে, আমাদের নবী বলে রাআইতুল্লাহ ফি আহসানি সূরাতি বা রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি। এর মানে হলো আমি আমার আল্লাহকে খুব সুন্দর অবস্থায় দেখেছি। কেমন দেখেছেন নবী জানেন, কেমন দেখিয়েছেন আল্লাহ জানেন। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, কাবা মানে টিলা, উঁচু, এই সমতল ভূমিতে উঁচু, ওই জন্য নাম হয়েছে কাবা। বা চাদর দিয়ে ঢাকা, চাদর দিয়ে ঢাকা, ওটাকে কাবা বলে। আল্লাহ পাক বললে ফাআরসুলুকা মিনাল কাবাইন, পায়ে যে উঁচু উঁচু দুটো গাঁট আছে, ওই একবার দোয়া ফরজ, তিনবার দোয়া সুন্নাত। অনেক ভাই উযু করে দেখবেন পায়ের দুটো আঙুল সরিয়ে দেখবেন আঙুলের মাঝখানটা ভেজে যায়। ফরজ আদায় হলো না, মানে করি আঙুল দিয়ে খেলাল করে ভেজাই না গুলোকে। অনেক ভাই উযু করে দেখবেন পায়ের গোড়ালি শুকনো রয়ে যায়। ঠিক আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে উযু করার তৌফিক দান করুন, আমিন। ঠিক মতন উযু না হলে ইবাদত হবে না। আল্লাহ সকলকে কবুলিয়াত ইবাদতের তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলা গেল না। আমাদের বাড়ির ছেলেগুলি ট্যাটু করেছে, ট্যাটু করলে ওই চামড়ার উপরে স্পট, উযু হবে না, ফরজ গোসল হবে না। হাত জোর করে বলছে যারা ট্যাটু করেছে তারা ওইখানে গিয়ে কিভাবে কি লাইট দিয়ে তুলে দেয়, ট্যাটু গুলোকে তোলে। কঠিন গুনাহ কিনছে, যে গুনার হিসাব কিয়ামতে দিতে পারবে না। কঠিন জীবনে গুনাহ কিনে ফেলেছে। আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলো মন নরম করে দেন, এরা যেন এই অন্যায় থেকে জীবনটাকে দূরে রাখতে পারে, বলেন না আমিন। জলে বলা গেল না আল্লাহুম্মা আমিন। দাজ্জাল বার হবে, হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম কে আল্লাহ পাঠাবে, ইমাম মাহদী। এখন তো গোটা পৃথিবীতে মাহদী ছড়াছড়ি করছে, নেট করলেই মাহদী। গত 2-3 বছর ধরে, গত 2-3 বছরের ভিডিও পাকিস্তানে নাকি ইমাম মাহদী বার হয়েছে। দেখেছেন কেউ ভিডিও? নাম দিয়েছে মোহাম্মদ কাসিম। দাড়ি বলে কিছুই না, চকচক করছে একদম, মানে এত চাঁচে। কথা বলে না, নাউজুবিল্লাহ বলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝি ইমাম মাহদী। আল্লাহ পাক যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীদের মধ্যে দুটো মিল সবথেকে বেশি। এক নম্বর, সব নবীদের মুখে দাঁড়িয়ে ছিল, সুবহানাল্লাহ বলবেন না, আর জোরে বলা গেল না। দুই নম্বর, আল্লাহ পাকের এমন কোন নবী নাই যিনি বকরি চড়ান নাই, সব নবীরাই বকরি চড়িয়েছেন। জোরে বলো, তবে আস্তাগফিরুল্লাহ, রাখাল বলো না, রাখাল বলো না, নাউযুবিল্লাহ মিন যালিক, রাখাল বলো না।
কথা বললেন আল্লাহ ভালোবাসার জন্য চড়িয়েছে। আমরাও যদি বকরির দড়িটাকে নিয়ে চড়াই আর ভাবি আল্লাহ আপনার নবী আলাইহিস সালাম চড়িয়েছে, আল্লাহ আমার নবী সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চড়িয়েছে বলে আমিও চড়াচ্ছি, ওই বকরি চড়ানোটা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বকরি চড়ানো ইবাদত, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন? আমাদের নবী চড়িয়েছেন, আমরাও চড়াচ্ছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা পাবতেন চতুর্দিকে ইমাম মাহদি হয়ে গেছে। ইমাম মাহদি যিনি হবে তার প্রকাশ হওয়ার আগে পর্যন্ত কেউ জানবে না ইনি ইমাম মাহদি। ওনার জন্ম ভারতে হবে না, বাংলাদেশে হবে না, পাকিস্তানে হবে না, ওনার জন্মটা হবে মদিনা শরীফের পাহাড়ি অঞ্চলে। জবানে তুতলা হবে, জরলতা হবে, আর ওনার সঙ্গে হবে আফগানিস্তানের খোরাসান প্রদেশের লোকেরা, জানাদের ঝান্ডা হবে কালো। সুবহানাল্লাহ বলবেন। ইমাম মাহদি আলাইহিস সালাম কাবা শরীফ তওয়াফ করবে। এই তওয়াফ অবস্থায় আল্লাহ পাকের হুকুমে কোন বর্ণনায় কাবা শরীফে কোন থেকে আওয়াজ বার হবে, কোন বর্ণনায় আসমান থেকে একটা হাত ইশারা হবে, হাজা মাহদি, হাজা মাহদি, এই আওয়াজ হবে। সবাই হুজুরকে ঘিরে ফেলবেন। হুজুর প্রথমে স্বীকার করবেন না, লোকের চাপে স্বীকার করবেন, হাজা ইমাম মাহদি। আল্লাহর তরফ থেকে ইশারা হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 7 বছর কোন বর্ণনা, 9 বছর উনি রাজত্ব চালাবেন, উনি ইন্তেকাল হবেন। তারপরে 40 বছর রাজত্ব চালাবেন হযরত ঈসা আলাইহিস সালাম, জোরে বলুন। ইমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার, জোরে বলবেন না। সেই নবীর ভালোবাসা তৈরি করে আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের করে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদের সকল নবীর তরিকায় চলার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূল